শাকিব খানের কাছে ঈদে কত টাকা সালামি ছিল সর্বোচ্চ একটু জানতে চাই আমরা। 1 লাখ টাকা দিয়েছিল। কুরবানির ঈদের উপলক্ষে শাকিব খান আমাকে 1 লক্ষ টাকা সালামি দিয়েছে। একটি ইন্টারভিউতে অপু বিশ্বাস এরকম কিছু বক্তব্য দিয়ে থাকে। ইন্টারভিউতে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খানকে ঈদে আপনাকে সালামি দেয়? অপু বিশ্বাস জবাবে বলেন, হ্যাঁ, শাকিব খান ঈদের সময় আমাকে সালামি দেয়। তখন অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়, এবার কুরবানির ঈদে আপনাকে শাকিব খান কত টাকা সালামি দিয়েছে? তখন অপু বিশ্বাস প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে বলে, শাকিব খান আমাকে 1 লক্ষ টাকা সালামি দিয়েছে এইবার ঈদে। এরকম ইন্টারভিউতে অপু বিশ্বাসের একটি ভিডিও দেখা যায়। রীতিমতো সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে। অপু বিশ্বাসের এই কথাকে নিয়ে চলছে অনেক বেশি সমালোচনা। অনেক দর্শকরাই বলতে থাকে, শাকিব খান অপু বিশ্বাসকে সালামি দিবে, এই বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, কারণ শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আবার অনেকেই বলতে থাকে, শাকিব খান বুবলিকে সালামি দেয়নি, শুধু অপু বিশ্বাসকে দিয়েছে, এই কাজটিও কোনোভাবে ভালো করে নাই। অনেকেই অনেকভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনা সৃষ্টি করতে থাকে। আবার অনেকেই বলে অপু বিশ্বাস মিথ্যা কথা বলেছে, সত্য কথা বলে নাই। কিন্তু ঈদের পরের দিনই অপু বিশ্বাস একটি ইন্টারভিউর মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করে দেয় যে শাকিব খান কুরবানির ঈদে অপু বিশ্বাসকে 1 লক্ষ টাকা সালামি দিয়েছে। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছ থেকে জানতে চাই, অপু বিশ্বাস যে কথাটি বলেছে শাকিব খান 1 লক্ষ টাকা সালামি দিয়েছে তাকে, এই বিষয়টি কি আপনাদের কাছে সত্যি মনে হচ্ছে নাকি অপু বিশ্বাস মিথ্যা বলছে? আপনাদের কাছে যেইটা মনে হয় অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে যাবেন। এবং শাকিব খান অপু বিশ্বাস নয়, শুধু বুবলিকেও ঈদের সালামি দেওয়া উচিত ছিল। এই বিষয়টিতে কারা কারা একমত অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে দিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।